وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. প্রিয় উপস্থিতি, আজকে আমাদের রমজানের আসরের ১৬তম পর্ব। আর আজকের পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তথা যাকাত নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যেই বিষয়গুলি ফরজ করে দিয়েছেন তার মাঝে অন্যতম একটি ফরজ হলো যাকাত প্রদান করা। আমরা যেমনভাবে নামাজ আদা করি, নামাজ হলো ফরজ ইবাদত, একইভাবে সিয়াম সাধনা করি, রোজা রাখি, রোজা যেমন ফরজ ইবাদত, অনুরূপভাবে হজ ফরজ ইবাদত, যাকাতও কিন্তু ফরজ ইবাদত। যদিও আমাদের সমাজের চিত্র যাকাত কেন্দ্রিক কিছুটা ভিন্ন, এজন্য এই বিষয়টি ভালো করে আমাদের জানতে হবে এবং গুরুত্ব দিতে হবে, কেননা যাকাত হল আল্লাহ প্রদত্ত ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নামাজের সাথে সাথে যাকাতকে তিনি উল্লেখ করেছেন। আর এ ধরনের স্থানগুলো অনেক, যেমনটি আমরা সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমি তো তাদেরকে আদেশ করেছি ন্যায় নিষ্ঠার সাথে খাঁটি মনে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে এবং নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ, এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এখানে কিন্তু আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সাথে যাকাতকে উল্লেখ করেছেন। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সাথে সাথে যাকাতকে উল্লেখ করেছেন। একইভাবে আমরা হাদিস পড়েছি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি স্থাপিত হয়ে আছে ৫টি স্তম্ভের উপর। এর মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্তম্ভের কথা বলেছেন, সেটি হচ্ছে ওয়া ইতাউজ যাকাহ, যাকাত প্রদান করা। তাহলে ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, যার মাধ্যমে একজন মুসলিমের পরিচয় বহন করবে, যার মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করা হবে, তার মাঝে কিন্তু একটি হলো যাকাত প্রদান করা। আমরা আমাদের সমাজের চিত্র দেখেছি, নামাজ আদা করেন, রমজান মাসে সিয়াম সাধনা করেন, কখনো হজও পালন করেন, কিন্তু যাকাত থেকে পিছিয়ে রয়েছেন, ওয়ালিয়াযু বিল্লাহ। আর এ বিষয়ে ওলামাগণ ঐক্যমত পোষণ করেছেন, যাকাত হলো ফরজ ইবাদত, কেননা এর দলিল তো অনেক। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজ্জাম্মিলের ২০ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান
ওয়া আ'যামা আজরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে তোমরা কর্জ দাও তথা আল্লাহর পথে তোমরা ব্যয় করো এবং তোমরা যা আল্লাহর জন্য অগ্রে প্রেরণ করেছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতি উত্তম তোমাদেরকে বদলা দান করবেন। হুয়া আ'যামা আজরা, আর প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা প্রতিদান দান করবেন। আমরা তাহলে স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যাকাত হলো ফরজ বিষয়, যেমনটি নামাজ ফরজ বিষয়, 5 ওয়াক্ত নামাজ আমাকে আদা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দিলে আমাকে যাকাত দিতে হবে। তাই তো আমরা সংক্ষেপে ইসলামের রূপ বুঝে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মৌলিক যে বিষয়গুলো দিয়েছেন সেটি হচ্ছে 5টি, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পড়েছি, কালিমাতুশ শাহাদা পাঠ করা, অনুরূপভাবে নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ পালন করা আর রমজান মাসের সিয়াম সাধনা করা। এ হচ্ছে মৌলিক 5টি বিষয়। আর এই 5টি বিষয়ের মাঝ থেকে 3টি বিষয় সবার জন্য প্রযোজ্য। কালিমা পাঠ করা, যিনি কালিমা পাঠ করবেন তাকে নামাজ আদা করতে হবে। যিনি কালিমা পাঠ করেছেন, নামাজ আদা করেন, রমজান মাস উপস্থিত হলে তিনি রোজা রাখবেন, রোজাও তার জন্য ফরজ। বাকি যে 2টি দিক রয়েছে, যাকাত আদা করা অথবা হজ পালন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি সবার জন্য তিনি ফরজ করেননি, বরং অনুগ্রহ করে যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ফরজ করেছেন, একইভাবে হজকেও কিন্তু তাদের প্রতি ফরজ করেছেন। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, এছাড়াও তো শরীয়তের দলিল অনেক, যার মাধ্যমে আমরা স্পষ্ট হতে পেরেছি যাকাত হলো ফরজ ইবাদত। এখন আমরা আলোচনা করতে পারি যেই সম্পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যাকাতকে আবশ্যক করেছেন, ফরজ করেছেন। কেননা এমন অনেক সম্পদ রয়েছে যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করেননি। গুরুত্বপূর্ণ আমরা 4টি দিক উল্লেখ করব। প্রথম যে সম্পদ, সে সম্পদ হলো আমাদের শস্য এবং ফল ফলাদি, যা আমরা জমিন থেকে উৎপাদন করি। তাহলে আমরা এইভাবে বলতে পারি, ভূমি থেকে উৎপাদিত শস্য এবং ফল ফলাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারেরা, তোমরা ব্যয় করো তথা যাকাত আদা করো যা তোমরা উপার্জন করেছ, এমনকি যা তোমাদেরকে জমিন থেকে উৎপাদন করে দিয়েছে, তথা যত ধরনের শস্য রয়েছে, ফল ফলাদি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে তিনি যাকাত ফরজ করেছেন। একান্ত যেই ফল ফলাদিতে যাকাত নাই সে বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ কথা বলবো। এখান থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদের উপর যাকাতকে ফরজ করেছেন যা জমিন থেকে আমরা উৎপাদন করি। আর এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কানা আসারিয়ান আল উশরু ওয়া মা সুকিয়া বিন নাদহি নিসফুল উশর, রাহুল বুখারী। যে হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, যা আকাশের পানিতে অথবা তোমাদের কূপের পানিতে, স্বাভাবিকভাবে নালার পানিতে অথবা যে নিজস্বভাবে উৎপাদিত হয়েছে এমন ফসল, আল্লাহ নেই বলেছেন আল উশরু, তাতে 10/10 যাকাত দিতে হবে। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ামা সুকিয়া বিন নাদহি, তবে তোমরা কষ্ট করে পানি সেচের মাধ্যমে যা উৎপাদন করেছ, আল্লাহ নেই বলেছেন নিসফুল উশর, তথা 20/1। যে হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আর এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি, আমরা যা জমিন থেকে উৎপাদন করব সেটি যদি আকাশের পানিতে অথবা নদী নালার পানিতে আমরা চাষাবাদ করি, সেখান থেকে আমাদেরকে 10/1 যাকাত দিতে হবে। তবে কষ্ট করে যদি আমরা আবাদ করি, সেচের মাধ্যমে আমরা ফসল ফলাই, এই ক্ষেত্রে আমাদেরকে 20/1 দিতে হবে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা এসেছে যে ফল ফলাদিগুলো আমরা জমিন থেকে উৎপাদন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা ফি হাব্বিন
ওয়ালা থামারিন সাদাকাহ হাত্তা ইয়াবলুগা খামসাতা আওসাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, তোমরা যা জমিন থেকে উৎপাদন করো, যে ধরনের শস্য অথবা ফল ফলাদি, এতে যাকাত ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত তা 5 আওসাক না হবে। আর আমাদের কেজির হিসেবে 5 আওসাক হলো 612 কেজি। তাহলে আমরা বলবো, যদি সেটি স্বল্প পরিমাপে হয়, আমরা জমিন থেকে উৎপাদন করেছি, এতে কিন্তু যাকাত ফরজ হবে না, বরং সেগুলো আমরা স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করব। যখন 5 আওসাকের তথা 612 কেজির উপরে হবে এবং সেটি আমরা জমিন থেকে উৎপাদন করব, তখন আমাদেরকে যাকাত দিতে হবে। আর এখান থেকে কিন্তু আমরা খুব স্পষ্ট ধারণা পেয়ে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা আমরা শস্য অথবা ফল ফলাদি জমিন থেকে উৎপাদন করি, সেটি যদি 5 আওসাকের কম হয় তথা 612 কেজির কম হয়, তাহলে সেখান থেকে আমাদেরকে যাকাত দিতে হবে না। যখন সেটি বেশি হবে, তখন হয় 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ হিসেবে আমরা যাকাত দেব। তবে এর অর্থ আবার এই নয় যে 20 মণ হতে হবে, বরং আমরা বলবো 20 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ হিসেবে যাকাত দিতে হবে, যখন আমাদের শস্য অথবা ফল ফলাদি 612 কেজির উপরে হবে। আর এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও দিক নির্দেশনা এসেছে, যেই ফল ফলাদিগুলো আমরা দৈনন্দিন গ্রহণ করি, চাই সেটি শাকসবজি হতে পারে, টমেটো হতে পারে, বেগুন হতে পারে, আলু হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা এসেছে, এতে কিন্তু যাকাত ফরজ নয়, বরং সেগুলো যদি আমরা অধিক হারে উৎপাদন করি, তা বিক্রি করে যে অর্থ আমরা রোজগার করব, আর সে অর্থে যদি যাকাতের নিসাবে পৌঁছে এবং 1 বছর আমাদের কাছে বিদ্যমান থাকে, তাহলে আমরা যাকাত দেব। তাহলে দৈনন্দিন যে শস্যগুলো আমরা গ্রহণ করি, শাকসবজি ফল ফলাদি, কখনো আপেলও হতে পারে, কখনো পেয়ারাও হতে পারে, যদি আমরা সেটি বিপুল আকারে উৎপাদন করি, এতে কিন্তু যাকাত ফরজ হবে না। শুধুমাত্র আমরা এতটুকু বলবো যে এর অর্থে আমাদের যাকাত ফরজ হবে। তবে যেই শস্যগুলো স্থায়ীভাবে রাখা যেতে পারে, যেমন আমরা বলতে পারি ধান, ভুট্টা, গম, সরিষা, এ ধরনের যে শস্যগুলো আমরা স্থায়ীভাবে রাখতে পারি, গুদামজাত করতে পারি, এগুলোতে যাকাত আদা করতে হবে। নিত্য প্রয়োজনীয় যে ফল ফলাদিগুলো আমরা গ্রহণ করি, যা গুদামজাত করা সম্ভব হয় না, সেগুলোতে যাকাত ফরজ হবে না। দ্বিতীয় প্রকার সম্পদ হলো গবাদি পশু। আর এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যথেষ্ট দিক নির্দেশনা এসেছে। যেই গবাদি পশুগুলো আমরা লালন পালন করি, চাই সেটি উট হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, দুম্বা হতে পারে, মহিষ হতে পারে, সে গবাদি পশু থেকে আমাদেরকে যাকাত আদা করতে হবে। আর এই ক্ষেত্রে সংক্ষেপে আমরা শুধু জেনে নেব, উটের ক্ষেত্রে 5টির নিচে যাকাত ফরজ হবে না। যখন 5টি হবে, 5টির পর থেকে উটের উপর যাকাত ফরজ হবে। একইভাবে গরুর সংখ্যা যখন 30টি হবে, তখন তার প্রতি যাকাত ফরজ হবে। ছাগলের ক্ষেত্রে যখন 40টি ছাগল হবে, এরপর থেকে যাকাত ফরজ হবে। তবে এমন যদি হয় যে তিনি স্বল্প পরিসরে পশু লালন পালন করেছেন এবং এর মাধ্যমে তিনি অর্থ জমিয়েছেন, তাহলে আমরা বলবো তার অর্থ থেকে যাকাত ফরজ হবে, ওই পশু থেকে নয়। আর সর্বক্ষেত্রে যাকাতের বিষয়টি আমাদেরকে এভাবে বুঝতে হবে, যাকাতের জন্য নির্দিষ্ট নিসাব রয়েছে, যেমনটি আমরা শস্য বা ফল ফলাদির ক্ষেত্রে উল্লেখ করেছি, একইভাবে গবাদি পশুর ক্ষেত্রেও কিন্তু তার নিসাব রয়েছে, যে নিসাব আমরা উল্লেখ করেছি। আর আমরা তৃতীয় সম্পদের কথা বলবো, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করেছেন, তা হলো স্বর্ণ এবং রৌপ্য। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রেখেছে, আল্লাহর পথে ব্যয় করেনি তথা যাকাত আদা করেনি, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন আযাবের সুসংবাদ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম
ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল কিয়ামতের দিন তাদেরকে আগুনের ছেঁকা দেওয়া হবে, তাদের পৃষ্ঠদেশে, তাদের পার্শ্বদেশে, তাদের কপালে, এবং তাদেরকে বলা হবে, তোমরা যা দুনিয়াতে তোমাদের নিজেদের জন্য গচ্ছিত রেখেছিলে তার বিনিময়ে তোমরা এই জাহান্নামের সাজা চাখো। আল্লাহু আকবার, কঠিন নাকি দৃশ্য। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা যাকাতাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহু মিন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা স্বর্ণের অধিকারী ছিলেন অথবা রৌপ্যের অধিকারী ছিলেন, যাকাত আদা করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, কাল কিয়ামতের দিন তাদেরকে সাজা দেওয়া হবে, তাদের এই স্বর্ণ এবং রৌপ্যকে পাত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করবেন এবং এর মাধ্যমে তাদের পৃষ্ঠদেশে, তাদের পার্শ্বদেশে, তাদের কপালে তাদেরকে সাজা দেওয়া হবে। আর এই আযাব তাদের বর্ধিত হতে থাকবে। কুল্লামা বারাদাত উঈদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন সেটা কিছুটা শিথিল হবে, কিছুটা ঠান্ডা হবে, আবারও তাকে প্রজ্বলিত করা হবে, তার প্রখরতা বাড়িয়ে দেওয়া হবে এবং তাদেরকে কষ্ট দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ হাত্তা ইউকদা বাইনাল ইবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদেরকে আযাব দেওয়া হতে থাকবে, তাদেরকে আযাব দেওয়া হতে থাকবে, আর কাল কিয়ামতের একটি দিন হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ না মানুষের বিচার সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সাজা দেওয়া হবে। এই আয়াত এবং হাদিস থেকে আমাদের কাছে খুব স্পষ্ট, যারা স্বর্ণ এবং রৌপ্যের মালিক, যারা যাকাত আদা করেন না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্ত্রণাদায়ক কঠিন আযাব দেবেন তাদের এই যাকাত আদা না করার ফলে। কেননা আমরা তো খুব ভালো করে জানি এই অর্থ সম্পদ এটি হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন এবং এতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক রয়েছে। যাকাত হলো অর্থ সম্পদের হক, যা আল্লাহর প্রাপ্য, যা আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করতে হবে। আর স্বর্ণরৌপ্যের ক্ষেত্রে বলবো, যদি সেটি ব্যবহারের জন্যও হয়, ওলামাগণ উল্লেখ করেছেন তা থেকে যাকাত আদা করা। আর এই মর্মে হাদিস বর্ণিত হয়ে আছে। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়ে আছে, যে হাদিসটি আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, একদা একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। তার মেয়ের হাতে ভারী স্বর্ণের বালা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে তাকে জিজ্ঞেস করলেন, আতুতিনা যাকাত হাযা? ক্বালাত লা। তোমার বাচ্চার হাতে যে এই বালা রয়েছে এর কি তুমি যাকাত আদা করো? তিনি বললেন, লা, আমি তো যাকাত আদা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুমি কি এটি পছন্দ করো যে তোমার সন্তানের এই দুটি বালার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন জাহান্নামের বালা তৈরি করে দেবেন? কল ফাখলাতহুমা ওয়া আলকাতহুমা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালাত হুমা লিল্লাহি আযজা ওয়া জাল ওয়া লিরাসূলিহি, রাহু আবু দাউদ ওয়া গায়রুহু। বর্ণনাকারী উল্লেখ করেছেন যে সে মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তার মেয়ের দুটি বালাকে খুলে ফেললেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এবং বললেন যে এটি আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য, তথা সেটি আমি দান করে দিলাম, আমি এটি পছন্দ করি না। আর এই হাদিস থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে নারীরা তাদের গহনা ব্যবহারের জন্য রেখেছেন, তা যদি নিসাবে পৌঁছে তাহলে তাকে যাকাত আদা করতে হবে। আর স্বর্ণ এবং রৌপ্যের ক্ষেত্রে আমাদের লক্ষণীয় হলো, স্বর্ণের যাকাত ফরজ হবে যখন তা তার নিসাবে পৌঁছবে। আর এই নিসাব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, স্বর্ণ যখন 20 দিনার তথা বর্তমান ওজনে 85 গ্রাম হবে, তখন আমাদের উপর লাখে 2,500 এবং শতকরা 2.5 টাকা করে আমরা যাকাত আদা করব। আর রূপের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা ফিমা দুনা খামসি আওয়াকিন সাদাকাহ। যতক্ষণ পর্যন্ত 5 উকিয়া না হবে
ততক্ষণ পর্যন্ত রৌপ্যে জাকাত নাই। আর এটি বর্তমান ওজনে আমরা এভাবে বলতে পারি 585 গ্রাম। তাহলে আমাদেরকে স্মরণ রাখতে হবে, স্বর্ণ যখন 85 গ্রাম হবে, রৌপ্য যখন 595 গ্রাম হবে, তখন আমাদের নিসাবে পৌঁছবে এবং তখন থেকে নিয়ে আমাদেরকে জাকাত বের করতে হবে। আর একইভাবে আমরা উল্লেখ করব, স্বর্ণ এবং রৌপ্য ছাড়াও তো যে অর্থ আমরা রোজগার করে রাখি, যা আমাদের কাছে বিদ্যমান থাকে এবং যা নিসাবে পৌঁছে তথা স্বর্ণের নিসাবে পৌঁছে এবং 1 বছর পূর্ণ হয়, ঠিক আমাদেরকে আমাদের গচ্ছিত অর্থ থেকেও এই পরিমাপে জাকাত আদা করতে হবে, তথা শতকরা 2.5 টাকা এবং লাখে 2,500 টাকা বছরান্তে আমাদেরকে জাকাত আদা করতে হবে। এই ক্ষেত্রে একটি মাসআলা আমাদের জানা উচিত। অনেক সময় আমাদের মাঝে ভুল রয়েছে, আমরা জাকাত বের করার ক্ষেত্রে রমজানকে টার্গেট করি। হ্যাঁ, রমজানকে টার্গেট করা যেতে পারে যদি আমার জাকাত যখন নিসাবে পৌঁছেছিল সেটি যদি রমজানে হয়, অথবা সেটি যদি রমজানের আগে হয়, তথা আমরা অগ্রিম জাকাত বের করতে পারবো। তবে দেরি করে জাকাত আদা করা, রমজানকে টার্গেট করা, এটি আদৌ কিন্তু ঠিক হবে না। বরং জাকাত আদা করতে হয় যখন জাকাত নিসাবে পৌঁছে। যখন জাকাত নিসাবে পৌঁছবে এবং 1 বছর পূর্ণ হবে, ঠিক তখনই আমাদেরকে জাকাত আদা করতে হবে। এটি হচ্ছে শরীয়তের মাসআলা। এমনটি নয় যে আমার জাকাত ফরজ হয়েছে আরও 6 মাস আগে, আমি রমজানকে অপেক্ষা করছি। না, এটি আদৌ ঠিক হবে না, যে ভুলটি আমরা অনেক সময় করে থাকি। আর চতুর্থ প্রকার সম্পদ হলো যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত ফরজ করেছেন, সেটি হচ্ছে ব্যবসায়ী পণ্য। আমরা ব্যবসার জন্য যা ব্যবহার করে থাকি, কখনো ঘরবাড়ি হতে পারে যেটি আমরা ভাড়ার কাজে দিয়ে থাকি, সেটি ব্যবসায়ী পণ্য। অনুরূপভাবে দোকানপাট, মুদিখানা, বড় ধরনের আরও ব্যবসা রয়েছে, সবগুলোই কিন্তু ব্যবসা পণ্য। এই ক্ষেত্রে ব্যক্তি নির্দিষ্ট করে সেটিকে হিসাব করে নেবেন, বছরান্তে সেটিকে 40 ভাগের 1 ভাগ তিনি বের করে দেবেন। আর এই ক্ষেত্রে অনেক সময় আমরা শিথিলতা করি, আমরা পরিপূর্ণভাবে হিসাব করতে চাই না, বরং হিসাবের ক্ষেত্রে ওলামাগণ উল্লেখ করেছেন আমরা যা ব্যবসার জন্য ব্যবহার করব, সেটি যদি এমন হয় যে আমি পরিপূর্ণভাবে হিসাব করতে পারি না, এই ক্ষেত্রে কিছু বেশি করে হলেও তাতে আমাকে জাকাত দিতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জিম্মা রয়েছে, হক রয়েছে আমার প্রতি, সে হক আমরা পরিপূর্ণ আদা করতে পারি। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকের 16তম পর্বে আমরা জাকাত নিয়ে কথা বলেছি। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কায়েম করার তৌফিক দান করুন, একইভাবে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, জাকাত ফরজ হয়েছে, সেখান থেকে জাকাত বের করার তৌফিক দান করুন। এই বলে আজকের পর্ব আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।